হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানবো 2025 সালের 1432 বঙ্গাব্দে দামোদর ব্রত বা কার্তিক ব্রত কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে। দামোদর ব্রত বা কার্তিক ব্রত কিভাবে পালন করবেন, দামোদর ব্রত বা কার্তিক ব্রত কেন পালন করা উচিত এবং জানবো দামোদর মাসের মাহাত্ম্য সম্পর্কে। এছাড়াও জানবো কিভাবে ভগবান শ্রী দামোদরকে দীপদান করবেন, জানবো দীপদানের মাহাত্ম্য সম্পর্কে। এই দামোদর মাসে যারা হবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করবেন তারা কি কি গ্রহণ করতে পারবেন, কি কি গ্রহণ করতে পারবেন না, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনো যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। দামোদর মাস বা কার্তিক মাস সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। চাতুর্মাস্য ব্রতের শেষ মাস হলো কার্তিক মাস। এই মাসে ভগবান শ্রীহরি তার যোগনিদ্রা থেকে জাগরিত হন এবং এই মাসে ভগবান শ্রীহরি সেবা করলে এক গুণ সেবা সহস্র গুণ ফল দিয়ে থাকে। কার্তিক মাস বা দামোদর মাস জুড়ে দীপদানের প্রথা প্রচলিত। সব মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো কার্তিক মাস। সর্বযুগের মধ্যে শ্রেষ্ঠ সত্যযুগ, শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ বেদ, সব তীর্থের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। তেমনি কার্তিক মাস হলো সব মাসের মধ্যে সর্বোত্তম মাস। সবার প্রথমেই জেনে নেব 2025 সালের 1432 বঙ্গাব্দে দামোদর ব্রত বা কার্তিক ব্রত কবে থেকে শুরু হচ্ছে এবং কবে সমাপ্ত হবে। 2025 সালে 1432 বঙ্গাব্দে দামোদর ব্রত বা কার্তিক ব্রত শুরু হবে 7ই অক্টোবর 2025 বাংলার 20 আশ্বিন 1432 মঙ্গলবার লক্ষ্মী পূর্ণিমা তিথি থেকে এবং এই ব্রত সমাপ্ত হবে 5ই নভেম্বর 2025 বাংলার 18ই কার্তিক 1432 বুধবার রাস পূর্ণিমার দিন। চাতুর্মাসের চতুর্থ মাস অর্থাৎ কার্তিক মাস, এই মাসকেই বলা হয় দামোদর মাস, কারণ এই মাসটি ভগবান দামোদর রূপের আরাধনার জন্য নির্দিষ্ট। মা যশোদা শিশু কৃষ্ণকে দাম বা রজ্জুর দ্বারা বন্ধন করেছিলেন, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি নাম দামোদর। এবার জেনে নেব দামোদর মাসের মাহাত্ম্য কি, মন্দিরে বা গৃহে প্রদীপ জ্বালালে কি তার মহিমা এবং কেন দামোদর মাস পালন করা হয়। দামোদর মাস বা কার্তিক মাস খুবই গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যধর্মী মাস। ভক্তি ভরে স্বল্প পরিমাণ ভগবত শ্রবণ করলেও ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন। বিশেষ করে কার্তিক মাসে এই রকম একটি ভগবত সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহে মন্দিরে প্রদীপ জ্বালানো। পুরাণ শাস্ত্রে রয়েছে যে এই কার্তিক মাসে মন্দিরে দীপদান করলে তাকে আর এই জন্মে মৃত্যুলোকে ফিরে আসতে হয় না। শ্রী হরির ভক্তিবিলাস গ্রন্থের 1600 বিলাস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে কার্তিক মাসে মন্দিরে ভক্তি ভরে দীপদান, আকাশ প্রদীপ জ্বালানো ইত্যাদি কাজগুলি করলে জীবনে উন্নতি করা যায়। স্কন্দ পুরাণে বলা হয়েছে এই মাসে কেউ যদি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ ভগবান বিষ্ণুর মন্দিরে জ্বালান তাহলে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারেন। কারোর সন্তান যদি কার্তিক মাসে দীপদান করার মাধ্যমে বিষ্ণুর প্রীতি সাধনে উদ্যত হয় তাহলে বংশের সকলেই মুক্তিলাভের অধিকারী হয়। যদি কোনো ব্যক্তি সারা জীবন পাপ সঞ্চয় করে রাখে তাহলে কার্তিক মাসে মন্দিরে যদি প্রদীপ জ্বালায় তাহলে সেই ব্যক্তিও মুক্তি লাভ করতে পারবেন। স্কন্ধ পুরাণে ব্রহ্মা ও নারদ সংবাদে বলা হয়েছে যিনি কোটি সহস্র পাতকে পাতকিত হয়েও শত ব্যস্ততা থাকা সত্ত্বেও শ্রীহরির মন্দিরে প্রদীপ জ্বালায় তবে তিনি সেই পাতক থেকে উদ্ধার লাভ করবেন। কার্তিক মাস সনাতনী ধর্মাবলম্বীদের ত্যাগের মাস। কার্তিক মাস শ্রীহরির সেবার মাস। কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্ম্যপূর্ণ একটি মাস, কেননা এই মাসেই হরিভক্তির অনুকূল যে কোনো কার্যই সহস্র গুণ অধিক ফলদান করে। ভক্তি ভরে স্বল্প পরিমাণ ভগবত সেবা সম্পাদন করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীত হন। বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবত সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহমন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান। এই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শ্রীহরি মন্দিরে দীপদান করলে তাকে আর এই জন্মমৃত্যুময় জগতে ফিরে আসতে হয় না। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থের 1600 বিলাস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান, অখণ্ড দীপাবলির আয়োজন, বাড়িতে দীপমালা সজ্জা ও আকাশ প্রদীপ দান করলে ভগবান শ্রীহরি প্রীতি লাভ করেন। নিয়ম সেবার কাল ও অক্ষয় পুণ্য অর্জনের মাস।
এ মাসে সকলে নিরামিষ ভোজন করা উচিত। প্রতিদিন ভগবতের প্রথম স্কন্ধের দামবন্ধন লীলা পাঠ করা উচিত। দিনের বেলা ভোগরাগ প্রসাদ গ্রহণ করা উচিত। স্কন্ধপুরাণে বলা হয়েছে, অব্রতেন ক্ষিপ্যেদ যন্ত মাংসং দামোদর প্রিয়ম তির্যক মনিম বাপ্লতি সর্বধর্ম বহিষ্কৃত সব্রহ্মঃ সগগ্নশ্চ স্বর্ণস্তেয়ী সদানুতি নকরোতি মুনিশ্রেষ্ঠ যো নঃ কার্তিকে ব্রতম। হে মুনিশ্রেষ্ঠ নারদ, ভগবান শ্রী দামোদরের প্রিয় কার্তিক মাস যে ব্যক্তি বিনা নিয়মে অতিবাহিত করে সে সর্বধর্ম বহিষ্কৃত ও তির্যক যোনি প্রাপ্ত হয়ে থাকে। যে ব্যক্তি কার্তিক ব্রত পালন করে না সে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাবাদী হয়ে থাকে। দামোদর আরতি নিবেদনের নিয়ম। ঘৃত বা তিলের তৈলযুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ডান দিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করতে হয়। তবে মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য, অর্থাৎ মাটির প্রদীপ একবারই ব্যবহার করতে পারবেন। এ প্রসঙ্গে আরও একটি কাহিনী আছে। কোনো এক মুশিকা কার্তিক বা দামোদর মাসে একাদশীর দিনে ঘটনাক্রমে অন্যের জ্বালানো প্রদীপের তেল খেতে গিয়ে তার মুখের সাহায্যে প্রদীপের সলতে জাগিয়ে দেয়। ফলে প্রায় নিভে যাওয়া প্রদীপের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে এবং সেই সুকৃতির ফলে তার বৈকুণ্ঠগতি লাভ হয়। শাস্ত্রমতে আরও বলা হয়েছে, যদি কেউ প্রদীপ দেখাতে নাও পারে, শুধুমাত্র প্রদীপ প্রজ্বলিত বিষ্ণু মন্দির দর্শন করেন, তবে সেই বংশের কেউ নরকগামী হন না। কার্তিক বা দামোদর মাসের গুরুত্ব আরোপ করতে গিয়ে শিল প্রভুপাদ বলেন, এই পবিত্র মাসে যারা ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে ভক্তি সহকারে ভগবানের আনন্দ বিধানের জন্য প্রদীপ নিবেদন করে, তাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে হৃদয়ে জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হয় এবং সমস্ত কলুষতা থেকে মুক্ত হয়। অবশেষে মানব জীবনের চরম উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি লাভ করে গোলকে গতি লাভ হয়। স্কন্ধপুরাণ ও পদ্মপুরাণে দামোদর ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে যে, সর্বতীর্থে যে স্নান করার ফল, সর্বদান করার যে ফল, কার্তিক মাসে কোটি অংশেরও 1 অংশেরও সমান হয় না। তাই কার্তিক মাসের সমান কোনো মাস নেই। হে মুনিবর, এই কার্তিক মাসে যে নিরন্তর হরিকথা শ্রবণ করেন তিনি শতকোটি জন্মের আপদসমূহ থেকে নিস্তার পেয়ে যান। এছাড়া আরও অনেক মাহাত্ম্য পুরাণে বর্ণিত আছে। তো অতএব বন্ধুরা, এই দামোদর ব্রত সকলের পালন করা কর্তব্য। হরিভক্তি বিলাস গ্রন্থে দামোদর ব্রত বা কার্তিক ব্রতের 5টি বিশেষ অঙ্গের কথা বলা হয়েছে। হরি জাগরম, প্রাতঃস্নানম, তুলসী সেবনম, উজ্জাপনম, দীপদানম, ব্রতান্নেতানি কার্তিকে। রাত্রি শেষে হরিজাগরণ, প্রাতঃস্নান, তুলসী সেবন, দীপদান, শেষে উজ্জাপন উৎসব কার্তিকে এই সকল ব্রত সম্পূর্ণ কার্তিক মাসে ব্রতকারী এই 5টি ব্রতের অঙ্গ পালনের মাধ্যমে শ্রী বিষ্ণুর সারূপ্য লাভ করেন। এই কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করলে তার জন্য সংকল্প করতে হবে। দামোদর মাসের প্রথম দিন সংকল্প গ্রহণ করতে হবে। এই দিন পবিত্র নদী, পুকুর বা জলাশয়ে স্নান করে তারপর সংকল্প গ্রহণ করতে হয়। দামোদর ব্রতের সংকল্প মন্ত্র: হে জনার্দন, হে দেবেশ, হে দামোদর, শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাতঃস্নান করব। সংকল্প মন্ত্র পাঠ করার পর প্রার্থনা মন্ত্র পাঠ করতে হবে। প্রার্থনা মন্ত্র: হে দেবেশ, তোমার ধ্যান সহ এই জলে আমি স্নান করতে উদ্যত। হে দামোদর, তোমার প্রসাদে আমার পাপ বিনাশ হোক। এরপর ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করতে হবে। অর্ঘ্য মন্ত্র: আমি কার্তিক মাসে বিধিবৎ স্নানকারী হে দামোদর, হে দনুজেন্দ্র নিষূদন, হে হরে, আমার প্রদত্ত অর্ঘ্য রাধিকা সহ গ্রহণ করো। এরপর জেনে নেব এই মাসে প্রত্যেক দিন যে কাজগুলি করা অবশ্যই কর্তব্য। সর্বপ্রথম এই মাসে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে নিতে হবে, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে স্নান সেরে নিতে হবে এবং ভগবানের মঙ্গল আরতি করতে হবে। হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে, কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে ভগবান শ্রী দামোদরের জাগরণের পূর্বে শয্যা ত্যাগ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। এই মাসে বেশি বেশি হরিনাম জপ করতে হবে। এই দামোদর মাসে প্রত্যেক দিন ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করতে হবে। এই মাসে প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ বা শ্রবণ করা উচিত। এই দামোদর মাসে তুলসী সেবা, তুলসী পূজন, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা করা উচিত।
এতে মাতা তুলসী সন্তুষ্ট হবেন এবং কৃষ্ণ ভক্তি প্রদান করবেন। এই দামোদর মাসের প্রত্যেক দিন সন্ধ্যায় ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দীপদান করবেন, এতে ভগবান শ্রী দামোদর অত্যন্ত সন্তুষ্ট হন। এবার জেনে নেব এই দামোদর মাসে বা এই কার্তিক মাসে যারা ব্রত পালনের জন্য হবিষ্যান্ন গ্রহণ করবেন তারা কি কি খেতে পারবেন। হবিষ্যান্ন অর্থাৎ একবার সিদ্ধ করতে হবে। আতপ চাল, মুগ ডাল এবং তাতে কিছু সবজি মিশিয়ে একবার সেদ্ধ করে তাতে ঘি ও সৈন্ধব লবণ ব্যবহার করে সেটি ভগবানকে অর্পণ করে তবে সেই প্রসাদ গ্রহণ করতে হবে। এই কার্তিক বা দামোদর মাসে যা বর্জন করতে হবে সেগুলি হলো, এই মাসে যেসব খাদ্যদ্রব্য বর্জন করতে হবে সেগুলির মধ্যে হলো শিম, বরবটি, বেগুন, পটল, কলমি শাক, মূলো, সজনে, ছোলার ডাল, মসুরির ডাল, মাসকলাই, তিল, সরিষা, মধু, সেদ্ধ চালের ভাত, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, আচার, মাদকদ্রব্য। এছাড়াও এই মাসে পরাহ্ন ভোজন, পরদ্বার গমন, পরদ্রোহ, পরনিন্দা ও পরচর্চা নিষিদ্ধ। তো বন্ধুরা, আজকের পর্বে আমরা এতক্ষণ জানলাম কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালনের নিয়ম বিধি নিষেধ। তবে যারা হবিষ্যান্ন গ্রহণ করতে পারবেন না তারা সকলে যে নিয়মগুলি পালন করবেন সেগুলি হলো ভগবানের মঙ্গল আরতি করতে হবে, প্রাতঃস্নান করতে হবে, বেশি বেশি হরিনাম জপ করতে হবে, সন্ধ্যায় ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দীপদান করতে হবে, এতে ভগবান শ্রী দামোদর অত্যন্ত সন্তুষ্ট হন। এছাড়াও ভগবদ গীতা পাঠ বা শ্রবণ, তুলসী পূজন, তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা করতে হবে। এছাড়াও শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণ সেবা করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।